বিবাহপূর্ব প্রেম, বিবাহের আগে প্রেম ভালোবাসা কোনো পবিত্র হতে পারে না। এটা চূড়ান্ত পর্যায়ের নোংরামি, অপবিত্রতা। পবিত্র ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, পবিত্র ভালোবাসা হলো রসুলের ভালোবাসা, পবিত্র ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা, পবিত্র ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, লিগেল ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, মা বাবার ভালোবাসা। এটা হলো পবিত্র ভালোবাসা। তাহলে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা হলো পবিত্র ভালোবাসা। এছাড়া বাদ বাকি ভালোবাসা যেগুলো আছে 14ই ফেব্রুয়ারি আসার পরে যেগুলা করা হয়, এগুলা চূড়ান্ত পর্যায়ের নোংরামি, অপবিত্র, নাপাক। 14ই ফেব্রুয়ারি যে দিবসটাকে আমরা উদযাপন করি, এটা বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতি থেকে আমাদের আমদানি করা হয়েছে। আমাদের মুসলিম দেশে এই দিবসটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যুবক যুবতীদের চরিত্র বিধ্বংসের জন্য, চরিত্র ধ্বংসের জন্য তারা এই অনুষ্ঠান, বিশেষভাবে 14ই ফেব্রুয়ারির বিভিন্ন কার্যকলাপ তারা আয়োজন করে, 14ই ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এগুলার মাধ্যমে আমাদের যুবক যুবতীদেরকে নোংরামির দাওয়াত দেওয়া হয়, অশ্লীলতার দাওয়াত দেওয়া হয়। যে দিবসটা আমাদের সামনে পরিচিত, 14ই ফেব্রুয়ারির দিবসটা আমাদের সামনে পরিচিত যে নামে, সেটা হলো ভালোবাসা দিবস। আসলে মুসলিম যুবক যুবতীরা এই ধরনের কোনো দিবস উদযাপন করতেই পারে না। তথাপি তার মূলে ছিল, যে দিবসটার নাম ছিল ভ্যালেন্টাইন্স ডে। এটাকে আমাদেরকে এটার প্রতি আকৃষ্ট করার জন্য, আমাদের যুবক যুবতীদেরকে এটার প্রতি আকৃষ্ট করার জন্য এটার সহজ সরল ভাবে এটাকে পেশ করা হয়, উপস্থাপন করা হয় ভালোবাসা দিবস নামে। এই জন্য আমরা এই দিবসটার ভ্যালেন্টাইন্স ডে এটা কি এবং ইতিহাস কি সামান্য একটু আপনাদেরকে উল্লেখ করব আপনাদের সামনে, যাতে আমরা বুঝতে পারি এই দিবসটার সূচনা কিভাবে হলো, এই দিবসটা আমাদের জন্য পালন করা যাবে কি না। এই দিবস সামনে রেখে যে সমস্ত যুবক যুবতীরা যা করে, এগুলা কতটুকু শরীয়ত সম্মত না অসম্মত, এই সম্পর্কে আপনারা যাতে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। 14ই ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটার সূচনা কিভাবে হয়, এই দিবসটার সূচনা কিভাবে হয়, এর তিনটা সূচনা হওয়ার তিনটা পর্যায়ক্রমে, তিনটা পদ্ধতি আমাদের সামনে ঐতিহাসিকভাবে বর্ণিত আছে। একটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের প্রায় 400 বছর আগে মুশরিকরা, পৌত্তলিকরা, তারা বিভিন্ন দেবতার পূজা করত, বিভিন্ন দেবতাকে তারা বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে এই ধারণা, এই আকীদা পোষণ করত। যেমন কোনো দেবতাকে মনে করত অমুক দেবতা বৃষ্টি দেয়, অমুক দেবতা সন্তান দেয়, অমুক দেবতা উন্নতি দান করে। এইরকম এক এক দেবতাকে এক একটা কাজ সম্পাদন করে তারা মনে করত, তারা এই আকীদা পোষণ করত। তেমনিভাবে লোপারকালিয়া নামে একটা দেবতা ছিল। এই দেবতা সম্পর্কে তাদের ধারণা, তাদের আকীদা ছিল যে এই দেবতা নাকি তাদের ফল ফসল উৎপাদন করে। তাহলে ফল ফসল উৎপাদনের দেবতা হলো লোপারকালিয়া। তার ফল ফসল যেন ভালো হয়, উৎপাদন বেশি হয়, এই জন্য তারা 14ই ফেব্রুয়ারি আসলে এই দেবতার নামে একটা অনুষ্ঠান করত। এই লোপারকালিয়া দেবতার নামে একটা অনুষ্ঠান করত। অনুষ্ঠানটার ধরন বড় নোংরা ছিল। কিরকম?
যে 14ই ফেব্রুয়ারি আসার পরে এই দেবতার নামে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করত। এই অনুষ্ঠানের মধ্যে যুবতীদের নামে লটারি দেওয়া হইতো, আর এই লটারির মাধ্যমে যে যুবতী যে যুবকের ভাগে পড়তো এই যুবক আগামী 14ই ফেব্রুয়ারি আসা পর্যন্ত এই যুবতীকে ভোগ করত। কি পরিমাণ নোংরা এর পিছনে, কি পরিমাণ নোংরা ইতিহাসের পিছনে, কি পরিমাণ নোংরামি এর সাথে জড়িত। তখন দেখা গেল এই দেবতার নামে 14ই ফেব্রুয়ারি তারা যে অনুষ্ঠানটা করে, এই অনুষ্ঠানটা লোপারকালিয়া দেবতার নামে করে। আর লোপারকালিয়া দেবতা তাদের আকীদা বিশ্বাস মতে ফল ফসল উৎপাদনের দেবতা। ফল ফসল যাতে ভালো হয় এই দেবতার নামে তারা অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত কর্মসূচি তারা পালন করে, এর মধ্যে একটা কর্মসূচি হলো যুবতীদের নামে লটারি দিয়ে যুবকদের মধ্যে বন্টন করা হয়। আগামী পরবর্তী 14ই ফেব্রুয়ারি আসা পর্যন্ত এই যুবক এই যুবতীকে ভোগ করবে, লটারির মাধ্যমে যে যুবতী যে যুবকের ভাগে পড়বে। এতটুকুই শেষ না, ইতিহাসের এক পর্যায়ে এই ক্ষেত্রে পাওয়া যায় যে ওই দিন অনুষ্ঠান করার জন্য কুকুর, ছাগল, গরু, ভেড়া যা কিছু তারা জবাই করত। এই জবাইকৃত কুকুর এবং ছাগলের রক্ত মিশানো একটা চাবুক দিয়ে আর কাঁচা চামড়া ওই যুবতীর গায়ে জড়াইয়া এই চামড়ার উপর এই কুকুর এবং ছাগলের রক্ত মিশানো চাবুক দিয়ে আঘাত করত। আর তাদের এই আঘাতের ফলে তাদের ধারণা আকীদা বিশ্বাস মতে এই যুবতী গর্ভধারণের উপযুক্ত হইল। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যদি আমরা ভ্যালেন্টাইন্স ডে বা 14ই ফেব্রুয়ারির এই অনুষ্ঠানের পিছনে যদি এই ইতিহাস জড়িত থাকে, যেহেতু ইতিহাস প্রমাণ করে এই ধরনের একটা ইতিহাস, এখান থেকে এই ধরনের ইতিহাসের মাধ্যমে এটা সূচনা হয়, এই ধরনের ইতিহাসের মাধ্যমে এটা শুরু হয়, তাহলে আপনারা বলেন এই ধরনের 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো মুসলমান কোনো অনুষ্ঠান করতে পারে? কোনো মুসলমান কোনো অনুষ্ঠান করতে পারে না। যেহেতু এই 14ই ফেব্রুয়ারির অনুষ্ঠানের পিছনের ইতিহাস সূচনা এভাবে হয়েছে, অর্থাৎ একটা দেবতার নামে তারা অনুষ্ঠান করত, অনুষ্ঠানের মধ্যে এই ধরনের নোংরামির আয়োজন থাকত, আর এই অনুষ্ঠানটা 14ই ফেব্রুয়ারি তারা করত। সুতরাং এই 14ই ফেব্রুয়ারির অনুষ্ঠান যেটা ভ্যালেন্টাইন্স ডে নামে উদযাপন করা হয় দেশে দেশে, এটা বিশেষ করে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমাদের দেশে আমদানি করা হয়েছে। এটার পিছনে মূর্তি পূজা জড়িত কিনা, মূর্তি পূজা এর সাথে সম্পৃক্ত কিনা, মূর্তি এর সাথে সম্পৃক্ত, আর এর মাধ্যমে তার সূচনা হয়। সুতরাং কোনো মুসলমান ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস উদযাপন করতে পারে না, যেহেতু এর পিছনে মূর্তি পূজা জড়িত। মুশরিকরা এই কাজ সূচনা করেছে এভাবে নোংরামের মাধ্যমে। 2 নম্বর আরেকটা ইতিহাস পাওয়া যায় যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর 476 খ্রিস্টাব্দে, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পরে 476 খ্রিস্টাব্দে একজন পাদ্রী পোপ জেলিয়াস, সে এই অনুষ্ঠানটা চূড়ান্ত পর্যায়ে নোংরা হওয়ার কারণে এটার মধ্যে একটু পরিবর্তন আনলো, অনুষ্ঠানের ধরনটা একটু পরিবর্তন করার চেষ্টা করলো। কি করলো? পরিবর্তন করে চেষ্টা করে কি করলো? সে অনুষ্ঠানের ধরন এভাবে করলো, 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে ঠিক, আর এই অনুষ্ঠানটার ধরন হবে এরকম, আগে যেরকম নোংরামি অনুষ্ঠানের মধ্যে থাকতো কর্মসূচির মধ্যে এরকম থাকবে না, বরং যুবকদের নামে লটারি দেওয়া হবে। আর এই যুবক, যে যুবকের নাম যে পাদ্রীর ভাগে পড়বে, এই যুবক এই পাদ্রীর কাছে থাকবে 1 বছর পর্যন্ত। এই যে কয়েকজন যুবকের নাম যে পাদ্রীর লটারিতে পড়বে, এই কয়েকজন যুবক এই পাদ্রীর কাছে থাকবে তার ইসলাহের জন্য, তার নিজের আত্মার সংশোধনের জন্য, ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম অনুযায়ী নিজের ইসলাহের জন্য, সংশোধনের জন্য
সে খানকার মতো এখানে থেকে মেহনত করবে, দিনের মেহনত করবে, শিখবে। আচ্ছা, সে অনুষ্ঠানটার ধরন এরকম করলো। এখন হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে অনুষ্ঠানটাকে একটু পাক পবিত্র করার জন্য সে এরকম করলো। এরকম করার পরে দেখা গেল যে যুবকরা, এটা আমাদের সহজে বোঝার জন্য, একজন পীর সাহেব আমাদের ইসলাম ধর্ম মতে একজন পীর সাহেবের খানকার মধ্যে যেরকম আমরা যাই 3 দিন 10 দিন 40 দিন পর্যন্ত থাকি, বিভিন্ন দিনের মানে মেহনত শিখি, বিভিন্ন তালিম তরবিয়ত আমরা শিখি নিজের আত্মশুদ্ধির জন্য, ঠিক তেমনিভাবে পাদ্রির বিভিন্ন যুবকের লটারির মাধ্যমে বিভিন্ন পাদ্রির মধ্যে বন্টন করে দেওয়া হতো। তারা এখানে থেকে আত্মশুদ্ধি করবে, ঈসা আলাইহিস সালামের ধর্মের চর্চা করবে, ধর্মের চর্চা করে নিজেদের আত্মশুদ্ধি করবে। এই সিস্টেমে তারা যুবকদেরকে পাদ্রীদের মধ্যে বন্টন করে দিত। এখন এইটার এই অনুষ্ঠানটা আয়োজন করত 14 ফেব্রুয়ারি। বাকি রইল ভ্যালেন্টাইন্স ডে নাম হইল কেন? ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাসের মধ্যে, খ্রিস্টীয় ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে প্রসিদ্ধ 50 জনের মতো ভ্যালেন্টাইন্স নামক পাদ্রী পুপের নাম পাওয়া যায়। এর মধ্যে 2 জন বেশি প্রসিদ্ধ। একজন হলো রোমান রাজা, তাকে বন্দী করেছিল। বন্দী করার পর এই কারারক্ষী, প্রধান কারারক্ষী যে ছিল, কারারক্ষীর মেয়ের সাথে সে প্রেমে আবদ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত সে মারা যায় জেলে আবদ্ধ থাকা অবস্থায়। সে ছিল প্রেমিকদের পুপ বা পাদ্রী নামে পরিচিত। এই জন্য সে যেদিন মারা যায় সেদিন ছিল 14 ফেব্রুয়ারি। এখান থেকে খ্রিস্টানরা এই ভ্যালেন্টাইন্সকে স্মরণ করার জন্য, এই ভ্যালেন্টাইন্স পাদ্রীকে স্মরণে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য 14 ফেব্রুয়ারি প্রতি বছর তারা একটা অনুষ্ঠান করে। সে প্রেমিকদের পাদ্রী নামে প্রসিদ্ধি লাভ করে। তাহলে 2 নম্বর ইতিহাস যেটা আমরা পাইলাম, ভ্যালেন্টাইন্স নামে একজন পাদ্রীর নামে তারা অনুষ্ঠানটা করে। এই অনুষ্ঠান পাদ্রীর নামে যেটা করে, এই পাদ্রী একজন চরিত্রবান পাদ্রী ছিল না অসৎ চরিত্রের পাদ্রী ছিল? একদিকে অসৎ চরিত্রের পাদ্রী ছিল, আরেকদিকে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। তার প্রেমে পড়ে, মানে কারারক্ষী, প্রধান কারারক্ষীর মেয়ের প্রেমে পড়ে শেষ পর্যন্ত কারাগারেই তার মৃত্যু হয়। আর তার মারা যাওয়ার দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। আর এই 14 ফেব্রুয়ারি কেন্দ্র করে খ্রিস্টানরা এই অনুষ্ঠানটার যাত্রা শুরু করে। এখন এদের দেখা দেখি বিভিন্ন দেশে এইটার ঘটা করে পালন করা হয় 14 ফেব্রুয়ারি আসার পরে। এই হলো 2 নম্বর, এই ভ্যালেন্টাইন্স ডের 2 নম্বর ইতিহাস। 1 নম্বর হলো তার সূচনা হয় কিসের মাধ্যমে? এর সূচনা হয় কিসের মাধ্যমে? মূর্তির অনুষ্ঠানের মাধ্যমে, মূর্তির নামে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মাধ্যমে। 2 নম্বর, যে পাদ্রী কারাবন্দী ছিল, প্রেমিকদের পাদ্রী নামে পরিচিত ছিল, এই পাদ্রী যেদিন মারা যায় সেদিন ছিল 14 ফেব্রুয়ারি। খ্রিস্টানরা তার স্মরণে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান করত। এখান থেকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন শুরু হয়। এই হলো 2 নম্বর অনুষ্ঠানের, মানে ভ্যালেন্টাইন্স ডে আসার পিছনে 2 নম্বর ইতিহাস। 3 নম্বর, আমেরিকার বিভিন্ন স্কুলের মধ্যে একটা ইতিহাস পাওয়া যায় ভ্যালেন্টাইন্স ডে কিভাবে তার সূচনা হলো। যে রোমান রাজা একজন পাদ্রীকে বন্দী করলো। পাদ্রী বন্দী করার পরে বলল যে রোমান রাজাকে পূজা করতে হবে। তখন এই পাদ্রী বলল, না, রাজাকে পূজা করতে পারবো না। ঈসা আলাইহিস সালামের ধর্ম মতে যার পূজা করা যায় তাকেই পূজা করব, রাজাকে পূজা করা যাবে না। তখন তাকে হত্যা করা হয় 14 ফেব্রুয়ারিতে। এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য খ্রিস্টানরা এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে। এই 2 জন ভ্যালেন্টাইন পাদ্রীদের মধ্যে, খ্রিস্টানদের পাদ্রীদের মধ্যে খুবই প্রসিদ্ধ। এই খ্রিস্টানরা এই অনুষ্ঠানটার আয়োজন করে 14 ফেব্রুয়ারি। একজন মারা যায় 14 ফেব্রুয়ারি, আরেকজন নিহত হয় 14 ফেব্রুয়ারি। তাহলে 3টা ইতিহাস পাইলাম। ভ্যালেন্টাইন্স ডের পিছনে কয়টা ইতিহাস পাইলাম? 3টা। 3টার কোনোটাই কোনো মুসলমান সাপোর্ট করতে পারে?
কোনো মুসলমান কি করতে পারে না? সাপোর্ট করতে পারে না। একটা প্রথম ইতিহাস যেটা জানলাম, একটা দেবতার নামে 14ই ফেব্রুয়ারি তারা অনুষ্ঠান করত, নোংরা একটা অনুষ্ঠান। 2 নম্বর, একটা পাদ্রী যে এই ধরনের প্রেমিকদের পাদ্রী নামে পরিচিত ছিল, সে এই দিন মারা যায়, এই হিসাবে খ্রিস্টানরা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠান করে। 3 নম্বর, এইরকম আরেকজন পাদ্রী নিহত হয় এই দিন। তাহলে তার শুরুতে এই দিনের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের 3টা ইতিহাসের পিছনে প্রত্যেকটাই মুশরিক, পত্তলিক, ইহুদি, খ্রিস্টান এর পিছনে জড়িত, তাদের আবিষ্কৃত। এটা কোনো মুসলমান উদযাপন করতে পারে? মূর্তি পূজা যার সাথে জড়িত, পত্তলিকতা যার সাথে জড়িত, মুশরিক যার সাথে জড়িত, খ্রিস্টান যার সাথে জড়িত, আর যার ইতিহাস হলো এই। সুতরাং এই ধরনের ইতিহাস যে ভ্যালেন্টাইন্স ডের পিছনে আছে, যে ভালোবাসা দিবসের পিছনে আছে, এই ধরনের ভালোবাসা দিবস কোনো মুসলমান উদযাপন করতে পারে না। বড় আশ্চর্য লাগে যে এই দিবস আসার পরে আমাদের অনেক যুবক যুবতীরা কাকে ফুল দিবে এইটা নিয়ে ব্যস্ত থাকে। দেখা যায় বিশেষ করে শহরে এলাকার মধ্যে এই দিন ফুলের দোকানে কোনো ফুল পাওয়া যায় না। একটা গোলাপ ফুল হাজার হাজার টাকা বিক্রি হয়, এমন অবস্থা হয় যে ফুলের দোকানে কোনো ফুল থাকে না। তাহলে আমরা দেখি ভ্যালেন্টাইন্স ডের পিছনে এই ইতিহাস, এই নোংরামি। তারা চায় আমাদের মুসলিম যুবক যুবতীরা যাতে এইটার মধ্যে জড়িত হয়ে তাদের চরিত্র ধ্বংস করে, তারা যাতে নষ্ট হয়। এই জন্য তারা এই অনুষ্ঠানটা আমাদের দিকে সাপ্লাই করতেছে, আর আমরা সাদরে এটাকে গ্রহণ করার চেষ্টা করতেছি। এই জন্য আমরা সাবধান হতে হবে, ডং তামসা করেও আমরা যেন 14ই ফেব্রুয়ারি কোনো ধরনের কোনো ফুল দেওয়ার কাউকে চিন্তা না করি, কোনো অনুষ্ঠান করার চিন্তা না করি, যেহেতু এটার ইতিহাস এই ধরনের। এটার ইতিহাসের মধ্যে আছে পত্তলিকতা, শিরিক, মূর্তি পূজা। এটার ইতিহাসের পিছনে আছে খ্রিস্টান পাদ্রীদের এই স্মরণীয় করে রাখার জন্য এই 14ই ফেব্রুয়ারির অনুষ্ঠান। হ্যাঁ, ভালোবাসা এটা কোনো দিবসের সাথে সম্পৃক্ত না। ভালোবাসা অবশ্যই দরকার, তবে অপাত্রে নয়। এই দিন কিন্তু অনেক পত্রপত্রিকা, অনেক মিডিয়া যে প্রেম প্রীতিকে উন্মুক্ত করার জন্য, লাগামহীন করার জন্য, অবৈধ ভালোবাসাটাকে তারা লিগ্যাল করার জন্য, আনলিগ্যাল ভালোবাসাকে লিগ্যাল করার জন্য, অবৈধ ভালোবাসাকে বৈধ করার জন্য তারা পবিত্র ভালোবাসা এই ধরনের বলতে থাকে। এটা পবিত্র ভালোবাসা দিবস না, চূড়ান্ত পর্যায়ের অপবিত্র দিবস। অপবিত্র দিবস, এটা কোনো পবিত্র হতে পারে না। কারণ বিবাহ পূর্ব প্রেম, বিবাহের আগে প্রেম ভালোবাসা কোনো পবিত্র হতে পারে না। এটা চূড়ান্ত পর্যায়ের নোংরামি, অপবিত্রতা। পবিত্র ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, পবিত্র ভালোবাসা হলো রসুলের ভালোবাসা, পবিত্র ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা, পবিত্র ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, লিগেল ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, এটা হলো পবিত্র ভালোবাসা। তাহলে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা হলো পবিত্র ভালোবাসা। এছাড়া বাদ বাকি ভালোবাসা যেগুলো আছে 14ই ফেব্রুয়ারি আসার পরে যেগুলা করা হয়, এগুলা চূড়ান্ত পর্যায়ের নোংরামি, অপবিত্র, নাপাক, অপবিত্র, নাপাক। সুতরাং এটা থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে কিনা, এই জন্য আমি আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে 5টা প্রশ্নের কথা কিয়ামতের দিন উল্লেখ করেছেন, যে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। এর মধ্যে নিজের জীবন সম্পর্কে প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, তোমার একটা দামি জীবন দিয়েছিলাম, 50, 60, 70, 80 বছরের একটা জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোন খাতে ব্যয় করেছো, এই প্রশ্নের জবাব দাও। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কোন খাতে ব্যয় করেছো, যৌবন
কাল কিভাবে কাটাইছো এই সম্পর্কে উত্তর দাও। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার 50, 60, 70 বৎসরের জীবনের মধ্যে যৌবনকাল আছে কিনা? আছে। এরপরেও আলাদাভাবে স্পেশালভাবে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করলেন কেন? কারণ যৌবনকাল মানুষের একটা জীবনের মধ্যে যৌবনকাল অত্যন্ত দামি। এই সময়টা কাজে লাগাইয়া একজন মানুষ চূড়ান্ত পর্যায়ের দামি হতে পারবে, একজন মানুষ চূড়ান্ত পর্যায়ে নষ্ট হতে পারবে। বয়স শেষ দিকে যখন মানুষ পৌঁছে যায়, বয়সের শেষ দিকে, তখন চূড়ান্ত পর্যায়ের এই বয়সে চূড়ান্ত পর্যায়ের ভালো হওয়ারও যোগ্যতা থাকে না, চূড়ান্ত পর্যায়ে নষ্ট হওয়ারও ক্ষমতা থাকে না। এই যৌবনকালকেই কাজে লাগাইয়া একজন মানুষ চূড়ান্ত পর্যায়ের ভালো হতে পারে, একজন মানুষ চূড়ান্ত পর্যায়ের নোংরা হতে পারে। এই জন্য বিশেষভাবে আবার হায়াতে জিন্দিগির মধ্যে সবচেয়ে দামি সময় হলো, বেশ সময় হলো যৌবনকাল। এই জন্য কিয়ামতের মাঠে যৌবনকাল সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করা হবে। সুতরাং হে যুবক যুবতীরা, হে যুবক যুবতী ভাই বোনেরা, আসরের মায়ের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়। আর সর্বপ্রথম আমেরিকার মধ্যে কমার্শিয়াল কার্ড তারা বাহির করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এটার মাধ্যমে তারা হাজার হাজার টাকার বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তারা এগুলাকে সাপ্লাই করার চেষ্টা করে তাদের ব্যবসায়িক স্বার্থে। এইগুলাকে যেন আমরা আশ্রয় না দেই, এইগুলাকে যেন আমরা প্রশ্রয় না দেই। তাহলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কোনো মুসলমান উদযাপন করতে পারে? কোনো মুসলমান উদযাপন করতে পারে না।